আপনি যদি মনে করেন বিখ্যাত হবেন তাহলে আপনি যে কোনো উপায়েই হতে পারেন। ভালো কাজ করে কিংবা মন্দ কাজ করে। এবার প্রশ্নটা আপনি করবেন আমাকে। সে কি মন্দ কাজ করলে তো কুখ্যাত হওয়া যায়। আমি বলব বিখ্যাত হওয়া যায়। ধরা যাক আপনি কিচ্ছু বোঝেন না। আসলে একটা আহ খারাপ কথা বলব না। তারপরেও আপনি বিখ্যাত হতে পারেন। কেউ গ্যারান্টি দিক বা না দিক, পুরনো কলকাতার ইতিহাস কিন্তু আপনাকে সে গ্যারান্টি দেবে। আজ বলবো পুরনো কলকাতার দুজনের কথা। একজন মুদি আর একজন ধোপা। সে কলকাতায় রানী মুদি নামে এক মহিলা ছিলেন। গ্রেট ইস্টার্ন হোটেলের ঠিক পাশের গলিতে তিনি থাকতেন। একাধারে তিনি মুদি আর অন্য ধারে তিনি একজন মদের কারবারি। সুরারসিকদের মধ্যে বেশ জনপ্রিয়। অনেক ইতিহাস গবেষক মনে করেন এই রাস্তার নাম ছিল রানা মোদ্দা লেন। একটি মানচিত্রেও সেই নাম দেখা যায়। আবার কেউ কেউ বলেন পথটির নাম ছিল রণমত্ত বা রানা মত্তা গলি। কিন্তু রানা মোদ্দা বা রানা মত্তাকে ছাপিয়ে এই রাস্তার পরিচিতি ঘটে রানী মুদির গলি হিসেবে। 18 নম্বর রানী মুদির গলিতে গড়ে ওঠে বাঙালি জমিদারদের প্রথম সংগঠন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। সালটা 1851। মূলত কালা আইনের বিরোধিতা করেই স্থাপিত এই জমিদার সভা। ইংরেজ সরকারের অন্যায় অত্যাচারের সমালোচনা, প্রতিবাদ এবং দেশীয় জমিদার ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষাই ছিল আসল উদ্দেশ্য। এই বিখ্যাত সংগঠনটির অবস্থানের কারণে গুরুত্ব হারান সামান্য দোকানদার রানী মুদি। পথটির পরিচয় বদলে হয়ে যায় ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিট। সেই নামও অবশ্য আর নেই। এখন প্রয়াত বীর সৈনিকের স্মৃতিতে এই রাস্তার নতুন নামকরণ হয়েছে আব্দুল হামিদ সরণি। তবে রানী মুদি হারিয়ে যাননি। সামান্য মানুষটি এখনো বেঁচে আছেন। তাকে বাঁচিয়ে রেখেছেন নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। সারাপের দোকান খালি, যত চাও তত পাবে, পয়সা নেবে না। প্রফুল্ল নাটকে সুরা রসিকদের মুখে এই গান বসিয়ে রানী মুদিকে বাঁচিয়ে দিয়ে গিয়েছেন গিরিশচন্দ্র। এবার এবার আর একজন মানুষের কথা বলবো আপনাদের। তিনি হলেন রতন সরকার। পেশায় তিনি ধোপা। 1697 সাল রতনের ডাক পড়ল, সবাই গিয়ে তাকেই নিয়ে এলেন বন্দরে। কি ব্যাপার? গার্ডেন রিচের জাহাজে ক্যাপ্টেন স্ট্যাফোর্ড নামে এক সাহেব এসেছেন। তিনি খুঁজছেন একজন ধোপা। রতন অল্প দিনের মধ্যেই সেই সাহেবের ঘনিষ্ঠ হয়ে উঠলেন। সাহেব তাকে প্রচুর অর্থও দিলেন। রতন ধোপা রাতারাতি বড় লোক হয়ে গেলেন। সবটাই আসলে কপাল। অন্তত নিন্দুকদের কথা শুনলে তো আপনি তাই বলবেন। ক্যাপ্টেন স্ট্যাফোর্ড আসলে সেদিন একজন দোভাষী চেয়েছিলেন। চাইতে গিয়ে তিনি বলেছিলেন দোবাস, আর তাকেই স্থানীয়রা বুঝেছিলেন ধোপা। ব্যাস, তারপরই ক্যাপ্টেন আর রতন ধোপার সখ্য। এবার সেই সখ্য কতদূর শুনলে আপনারা বিস্মিত হয়ে যাবেন। বড়বাজারের কালাকার স্ট্রিটের পাশের রাস্তাটি এই ধোপার নামে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন। ইনস্টাগ্রামে তো হাজির। আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।